হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 6-এর গণিত বইয়ের কোষে দেখি 1.2 এর 2-এর দাগ থেকে 7-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগের ভিডিওয়ে 1-এর দাগের সমস্ত অঙ্কগুলি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো তোমরা যারা এই গণিত বইয়ের ভিডিও দেখতে চাও, তো তার জন্য আমি কয়েকদিনের মধ্যেই একটা রুটিন ঠিক করে দেবো যে কোন কোন বার ক্লাস 6-এর ভিডিও দেওয়া হবে। তো সেটা দেখে তোমরা নিয়মিত ভিডিওগুলি দেখতে পাবে। তো দেখো, 2-এর দাগের একটা বলেছে 14-এর মৌলিক উৎপাদক কি কি। তাহলে মৌলিক উৎপাদক বলেছে, তো কিভাবে বার করে এর আগে কিন্তু আমি অনেকবার দেখিয়েছি। তো দেখো, খুবই সহজ। তো উৎপাদক আর গুণনীয়ক দুটো কিন্তু একই জিনিস। তো তোমরা এটাকে গাছের আকারেও বার করতে পারো বা ভাগ করে করে মৌলিক উৎপাদকে যে বিশ্লেষণ করে সেভাবে। যেমন দেখো, এখানে 14 আছে, 14কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি কত হবে? 14 1-কে 14। আচ্ছা, আবার এই 14টাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 7 2 গুণে 14। দেখো, এখানে মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে, দেখতে পেয়েছো? তাহলে আর কিন্তু এটা করার দরকার নেই। আর আমাদের কি বলেছিল অঙ্কটির মধ্যে? যে 14-এর মৌলিক উৎপাদক। তো মৌলিক উৎপাদক মানে হচ্ছে এখানের মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা বেরিয়েছে, তো কী কী? এই যে 2 আর 7। তাহলে 14-এর মৌলিক উৎপাদক হবে 2 এবং 7। বা তোমরা এটা এইভাবেও করতে পারো, এইভাবে ঘিরে দিয়ে। মৌলিক উৎপাদক মানেই হচ্ছে এই সংখ্যাটিকে ভাগ করে করে যেতে হবে, ঠিক আছে? তো কি দিয়ে? খুব ছোট সংখ্যা ধরতে হবে, মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে। তো আমি যদি প্রথমে 1 ধরি, দেখো এখানে 14 হচ্ছে। আচ্ছা, এই যে 2 দিয়ে ভাগ করবো, 7 2 গুণে 14। তাহলে এই যে 2 আর 7, এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। তাহলে উত্তর হবে যে 14-এর মৌলিক উৎপাদক 2 এবং 7। তোমরা এই দুটো লিখে দেবে, ঠিক আছে? আচ্ছা, বিয়েটা দেখো বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? সব থেকে ছোট মৌলিক সংখ্যা, তাহলে এখানে উত্তর হয়ে যাবে, দেখো বিয়েরটা সব থেকে ছোট মৌলিক সংখ্যা। তো তোমরা এটা কিন্তু মনে রাখবে, সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। বুঝে গেল? আবার এটা ঘুরিয়েও দিতে পারে যে জোড় মৌলিক সংখ্যা, সেটাও কিন্তু উত্তর হয় এই 2। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, সিয়েরটা দেখো কি বলেছে? বলেছে কোন সংখ্যা মৌলিকও না আবার যৌগিকও নয়। তাহলে কোন সংখ্যাটি? সেটা উত্তর হবে 1। 1কে মৌলিক হিসেবেও ধরা হয় না এবং যৌগিক হিসেবেও ধরা হয় না। বুঝে গেল? তোমরা এটা ভালো করে লিখে নেবে। আচ্ছা, এরপর দেখো 3-এর দাগের বলেছে যে 42 কোন কোন সংখ্যার গুণিতক। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, 7, অপশান বি আছে 13, অপশান সি আছে 5, অপশান ডি আছে 6। তাহলে অঙ্কটা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলেই কিন্তু উত্তরটি পারবে। বলেছে 42 কোন কোন সংখ্যার গুণিতক, তার মানে এইখানে যে সংখ্যাগুলো রয়েছে এদের মধ্যে কার গুণিতক 42। তাহলে গুণিতক কী করে বার করে সেটা নিশ্চয়ই তোমরা এর আগের ভিডিও জেনেছো। গুণিতক মানেই হচ্ছে তাকে গুণ করে করে যে উত্তরগুলো পাওয়া যায় সংখ্যাটিকে, বা ততর ঘর নামতাটা মনে রাখলেও হবে। যেমন ধরো এই যে 7-এর ঘর নামতা, বা 7কে আমরা 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এইভাবে পরপর গুণ করে করে দেখব যে 42 আসছে কি না। যদি মেলে তাহলে জানবো 7-এর গুণিতক 42। এইভাবে সব কটাকেই যদি দেখা হয়, দেখো কোন কোনগুলো মিলবে, এখানে উত্তর হবে দেখবে এই 7 এবং 6, এই দুজনের গুণিতক হচ্ছে 42। দেখো, আমি যদি 7-এর ঘর নামতাটা লিখি, দেখো 7 1-কে 7, 7 2 14, 3 7-এ 21, 4 7-এ 28, 5 7-এ 35, 6 7-এ 42, 7 7-এ 49। আমি এতটাই লিখছি, ঠিক আছে? আবার যদি 6-এর ঘর নামতাটা লিখি, দেখো 6 1-কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7-এ 42, 6 8-এ 48। আমি এতটাই লিখছি। দেখো 6-এর গুণিতক কিন্তু এই যে 42 বেরিয়ে গেছে, দেখতে পেয়েছো? আর 7-এর গুণিতকও দেখো 42 আছে, দেখতে পেয়েছো? তার মানে আমরা উত্তরটি লিখব 7-এর এবং 6-এর গুণিতক হচ্ছে 42। বাকিগুলো কিন্তু মিলবে না। দেখো 13 এবং 5 আছে, 5কে গুণ করে করে গেলে 42 পাবো না, 13কে গুণ করলেও পাবো না। তাহলে উত্তর হবে 7 এবং 6। আচ্ছা, বিয়েটা দেখো বলছে 11 কোন সংখ্যার গুণনীয়ক? 101, 111, 121 নাকি 112? এইখানেও দেখো একটু ভালো করে বুঝতে হবে।
গুণনীয়ক বলেছে। 11 কোন কোন সংখ্যার গুণনীয়ক? এই যে সংখ্যাগুলো রয়েছে এদের কার গুণনীয়ক হচ্ছে 11, অর্থাৎ এখানের মধ্যে কোন সংখ্যাটিকে 11 দিয়ে ভাগ করা যায় সেগুলি তো আমরা গুণনীয়ক বলে জানি তার। তাহলে এইগুলোকে ভাগ করে করে দেখতে হবে 11 দিয়ে যে কোনটা মিলছে, ঠিক আছে? বা তোমরা উল্টো দিক দিয়েও করতে পারো, 11কে গুণ করে করেও যেতে পারো। 11 গুণিতক যে এখানের মধ্যে যেটা মিলবে জানবে সেটাই হচ্ছে উত্তর। দেখো এই 121কে আমরা যদি 11 দিয়ে ভাগ করি দেখো উত্তর মিলে যাবে। দেখো প্রথমে 11 1কে 11 খাওয়াবো, এই 1 হলো, একটা নামানো 11, 11 1কে 11, তাহলে দেখো 11 11 121 হয়, দেখতে পেয়েছো? তাহলে 121 কিন্তু ভাগ করা গেছে 11 দিয়ে, তার মানে এই 121-এর গুণনীয়ক হচ্ছে 11, এটাই উত্তর হবে। বুঝে গেল এটা? আর এগুলো কিন্তু মিলবে না। আচ্ছা এরপর দেখো 4-এর দাগের কি বলেছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। এতে বলেছে 5 7, বি আছে 10 21, সি আছে 10 15, ডি আছে 16 15। তো দেখো প্রথমে আমি এটা টুকছি 5 এবং 7, টুকার পর তোমাদেরকে বলে দিচ্ছি যে পরস্পর মৌলিক সংখ্যা কিভাবে বার করতে হয় বা কাকে বলে। দেখো আমি কিন্তু এখানে টুকে নিয়েছি। তো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে দেখো ভালো করে বুঝে নাও, যে দুটি সংখ্যার গসাগু যখন 1 হয় তখন সেই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। বুঝে গেল? তাহলে দেখো এখানে 5 আর 7 আছে, দুটো সংখ্যাকে যদি আমরা গসাগু নির্ণয় করি, যদি এদের গসাগু শুধুমাত্র 1 হয় তাহলেই জানবো সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তো গসাগু কীভাবে নির্ণয় করে তোমরা নিশ্চয়ই এটা জানো। এই যে 5 আছে তাহলে এইভাবে ঘিরে দেবো, দিয়ে একে ভাগ করবো, উৎপাদক বিশ্লেষণ। তাহলে প্রথমে দেখো 5 যেহেতু আছে মৌলিক সংখ্যা, শুধুমাত্র 1 দিয়ে ভাগ করে যাবে, 5 1কে 5 8 কিন্তু করা যাবে না। বা 7টাকেও যদি আমি করি দেখো 1 দিয়ে 7 1কে 7ও মৌলিক সংখ্যা, আর কিছু করা যাচ্ছে না, যাবে? এরপর কাজ কি, এইভাবে লিখতে হয় 5 সমান 1 গুণিত 5, আর এই 7 সমান, এখানে সমান দিয়ে লিখতে পারি 1 গুণিত 7, দেখতে পেয়েছো? এইবার দেখো গসাগু কথাটার মানেই তো এর আগে আমি অনেকবার বলেছি যে দুটোর মধ্যে যেগুলো মিল থাকে সেগুলো নিতে হয় গসাগুতে। তাহলে দেখো এখানেও মিল আছে 1, এখানেও মিল আছে 1, আর কিছু আছে 5 আলাদা 7 আলাদা, মিলছে না। তাহলে এদের গসাগু হচ্ছে কত, 1। এই 5 ও 7-এর গসাগু সমান হচ্ছে 1। আর আমি তো বলেছি যে যাদের গসাগু 1 হয় তাহলে সেই দুটি সংখ্যা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে দেখো এখানে 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে লিখতে হবে এখানে 5 ও 7 পরস্পর মৌলিক সংখ্যা। বুঝে গেল? খুবই সহজ। এইভাবে গসাগু বার করবে, যদি 1 হয় গসাগু তাহলে বলতে পারবো আমরা যে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। আচ্ছা এরপরেটা দেখো কত আছে, দেখো বিয়েরটা ছিল একটা 10 একটা 21, তাহলে 10কে আমরা ভাঙবো এবং 21কেও এইভাবে ভাঙবো। প্রথমেই দেখো আমি এইখানেতে এখানে লিখতে পারি 1 দিয়ে যদি করি, দেখো 1 দিয়ে করলে 10 1কে 10, আচ্ছা 2 দিয়ে করবো 5 2 10, দেখতে পেয়েছো? আর ভাঙার আমাদের দরকার না যেহেতু 5 মৌলিক সংখ্যা। আচ্ছা এইখানেও তাই 21কে যদি 1 দিয়ে ভাগ করা হয় কত হবে, 21 1কে 21। আচ্ছা 21কে এইবার দেখো 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে করবো আমরা, 3 7 21। এখানে দেখো মৌলিক সংখ্যা চলে এসছে, আর ভাগ করার দরকার নেই। তাহলে এখন কাজ হবে এই 10 সমান আমরা এগুলো গুণ চিহ্ন দিয়ে লিখবো, 1 গুণিত 2 গুণিত 5, আর 21 সমান কত আছে, 1 গুণিত 3 গুণিত 7। এবার দেখো এদের যদি গসাগু বার করি কী কী মিলছে, শুধুমাত্র একটাই মিলেছে, দেখতে পেয়েছো? আর কিন্তু কিছু মেলেনি। তাহলে লিখতে হবে 10 ও 21-এর গসাগু। এখানে আমি লিখছি 10 ও 21-এর গসাগু সমান 1। আর যখনই দুটো সংখ্যার গসাগু 1 হবে তাহলে সেই সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে 10 ও 21 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে লিখবো আমরা যে 10 ও 21 পরস্পর মৌলিক সংখ্যা। বুঝে গেল? আচ্ছা এরপর সিএটা দেখো কী কী আছে, দেখো এখানে আমি টুকে নিয়েছি একটা 10 একটা 15, তাহলে এদিকেও প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 1 দিয়ে যদি করা হয় 10 1কে 10, এইভাবে ঘিরছি মানে এগুলো হচ্ছে ভাগ করা হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো 2 দিয়ে যদি ভাগ করি 10কে
5 হবে, মৌলিক আর করার দরকার নেই। এখানেও তাই, 15কে যদি আমি 1 দিয়ে ভাগ করি, 15 1-কে 15। আচ্ছা, 15কে 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে দেখব, 3 5-এ 15। মৌলিক সংখ্যা আর কিন্তু ভাগ করার দরকার নেই। এবার দেখো, তাহলে এখানে 10 সমান 1 গুণিত 2 গুণিত 5, আর এই 15 সমান এগুলো লিখব গুণ করে 1 গুণিত 3 গুণিত 5 হলো। এবার দেখো গসাগু বার করার নিয়ম, এখানে 1 মিলেছে, এরও 1 মিলেছে। আচ্ছা, এখানে 5 মিলেছে, এরও 5 মিলেছে, দেখতে পেয়েছো? তাহলে গসাগু মানে এবার এই দুটোকে গুণ করে তাহলে লিখতে হবে। তাহলে এখানে লিখতে পারি 10 ও 15 এর গসাগু সমান কী হবে? 1 গুণিত 5, এই যে 1 আর 5 মিলেছিল, তাহলে 5 1-কে 5। আর পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে আমি কি বলেছি? শুধুমাত্র যাদের গসাগু 1 হয়, কিন্তু এখানে কি হয়েছে? 5। তাহলে 10 আর 15 পরস্পর মৌলিক সংখ্যা নয়, এটা লিখতে হবে। দেখো ডিএরটা রয়েছে 16 আর 15, তাহলে এরও আমরা প্রথমে গসাগু বার করব। তো দেখো এতক্ষণ আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে গসাগুটা করেছি, তো এইটা আমি একটু অন্যরকমভাবে দেখাচ্ছি, ভাগ প্রক্রিয়ায় বা ভাগ পদ্ধতিতে কীভাবে গসাগু করতে হয়। এটাও কিন্তু খুবই সহজ। তো যেহেতু তোমাদের বইয়েতে এই নিয়মটাও রয়েছে, সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা রয়েছে সংক্ষিপ্ত প্রক্রিয়া, তো এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখাচ্ছি। দেখো কীভাবে করবে, এই বড় সংখ্যাটাকে ভাগ করব ছোট সংখ্যাটা দিয়ে। তাহলে এখানে আমি লিখছি 16, 16কে ভাগ করতে হবে কত দিয়ে? এই 15 দিয়ে। এখানে লিখব 15 দিয়ে 16কে যদি ভাগ করি, প্রথমে আমরা কত লিখব? 1 খাওয়াতে পারি। 15 1-কে 15, বিয়োগ করব 5 থেকে 6 1 গিঁটে হলো। এবার কাজ হচ্ছে, এই যে 1 বেরোলো, এটাকে আমরা এইখানেতে ঘিরে দেবো, দিয়ে এই 15কে এবার ভাগ করবো 1 দিয়ে, এখানে লিখব 15। বুঝে গেল? দেখো 1 দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে কত খাওয়াবো? 1 1-কে 1, বিয়োগ করলে কত হচ্ছে? 5 নামবে। আবার দেখো কত খাওয়াবো? 5 1-কে 5। তাহলে আমাদের ভাগটা মিলল কত দিয়ে? এই 1 দিয়ে ভাগ করে, দেখতে পেয়েছো? তার মানে এইটাই হচ্ছে গসাগু। এই 16 এবং 15-র গসাগু হবে এই 1, যেহেতু 1 দিয়ে ভাগ করে এটা মিলেছে, তাহলে আমরা লিখব যে 16 এবং 15-র গসাগু হচ্ছে এই 1। এটা লিখতে পারি যে 16 ও 15 এর গসাগু সমান 1, অতএব 16 ও 15 পরস্পর মৌলিক সংখ্যা। বুঝা গেল? এই যে যেহেতু গসাগু 1 বেরোলেই জানো সেটা পরস্পর মৌলিক সংখ্যা। দেখো এবার 5-এর দাগেটা বলেছে যে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আমি কিন্তু এর আগেরগুলো দেখিয়ে দিয়েছি। এবার আমাদের বলেছে যে এমন দুটো সংখ্যা লিখতে হবে যারা দুজনই হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু তারা পরস্পর মৌলিক। দেখো কিভাবে করব। 5-এর দাগের দেখো আমি এইখানেতে লিখতে পারি একটা 14, একটা 15। দেখো 15 একটা যৌগিক সংখ্যা, 14ও কিন্তু যৌগিক সংখ্যা, ঠিক আছে? তো শুধু সংখ্যাগুলো লিখে দিলেই হবে না যৌগিক, এবার দেখতে হবে এদের গসাগু 1 হচ্ছে কিনা, তবেই আমরা বলবো সেগুলো পরস্পর মৌলিক। তাহলে গসাগু কীভাবে বার করে আমি দেখিয়ে দিচ্ছি ওই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তো মৌলিক উৎপাদকের মাধ্যমে যে গসাগু নির্ণয় সেটা তোমরা শিখে গেছো, এখন আমি এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই নিয়মটাও তোমাদের জানা হয়ে যাবে, এটাও খুবই সহজ। দেখো 14 আছে যেহেতু, তাহলে 14 1-কে 14, বিয়োগ করলে 4 থেকে 5 কত হবে? 1 গিঁটে। তাহলে এটাকে এবার ঘিরবো, এবার এই 14টাকে ভাগ করবো, এখানে লিখব। দেখো 1 খাওয়ালে 1 1-কে 1, 4 নামছে, 1 দিয়ে 4 1-কে 4। দেখো এখানে কিন্তু ভাগটা মিলে গেছে, কত দিয়ে? 1 দিয়ে ভাগ করে, দেখতে পেয়েছো? তার মানে এই 14 আর 15-র গসাগু হবে এইটা 1। তাহলে 14 এবং 15-র গসাগু 1 বেরোচ্ছে মানে, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা। বুঝে গেল? তো দুটো লিখতে বলেছে, তো আমরা এই একটা বার করেছি, তো এরকম আর এক জোড়া লিখতে হবে। কত কত লিখতে পারো তোমরা? এখানেতে আমি 20 এবং 21 লিখতে পারি। দেখো 20 21, 20 একটা যৌগিক সংখ্যা, 21ও কিন্তু যৌগিক সংখ্যা। ওই একই রকমভাবে এবার ভাগ পদ্ধতির মাধ্যমে গসাগু নির্ণয় করব। যদি 1 বেরোয় গসাগু, তাহলে জানবো এরাও পরস্পর মৌলিক। দেখো তাহলে 21-কে ভাগ করব আমরা 20 দিয়ে, 20 1-কে 20,
বিয়োগ করলে হবে 1। এবার 1 দিয়ে এই 20কে ভাগ করব। দেখো কত হবে, 1 দিয়ে প্রথমে আমরা কত খাওয়াবো তাহলে 2, 1কে 2 মিলে গেল, 0 নামবে, 1 দিয়ে 1 0 0। দেখো 1 দিয়ে কিন্তু ভাগটা মিলে গেছে, তাহলে এইখানেও 20 21-এর গসাগু বেরিয়েছে এই 1, তার মানে 20 21 পরস্পর মৌলিক সংখ্যা। বুঝে গেল? এইভাবে অঙ্কগুলি করতে হবে। তো এরপর দেখো 6-এর দাগের কী বলেছে। 6-এর দাগের এটা বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। দেখো এই যে অঙ্কগুলি আমি করেছি এইগুলো পরস্পর মৌলিক সংখ্যা, তো এদের গসাগু সবসময় কত বেরিয়েছে 1। দেখতে পেয়েছো? পরস্পর মৌলিক সংখ্যা মানে তাদের গসাগু 1 হবে। তাহলে এইটা কিন্তু এই অঙ্কগুলি বুঝতে পারলেই হ্যাঁ উত্তরটা লিখে দিতে পারবে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। তাহলে 6-এর দাগের উত্তর হয়ে যাবে 6-এর দাগের এটা যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান 1। আচ্ছা, এরপর এটা দেখো এবার বিয়েরটা কি বলেছে। বিয়েতে বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি। লসাগু, আচ্ছা দেখো তাহলে আমি এখানে প্রথমে লিখি যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। এটার উত্তর হবে সংখ্যা দুটির গুণ ফল। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু মানেই জানবে 1 সবসময়, তবেই সেটাকে আমরা পরস্পর মৌলিক বলি। আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু মানে সেই সংখ্যা দুটোর গুণ ফল, মানে সংখ্যা দুটোকে গুণ করলে যে উত্তরটা হবে সেটাই হচ্ছে সেই দুটি সংখ্যার লসাগু। যেমন ধরো এই যে এখানে এই যে লেখা আছে 20 এবং 21, দেখতে পেয়েছো? এতে গসাগু তো 1 বেরিয়েছে আমরা দেখতে পেলুম, আর লসাগুর বেলায় কি বলেছি আমরা যে সংখ্যা দুটোর গুণফল মানে 20 এবং 21কে গুণ করলে যে উত্তরটা হবে সেটাই হচ্ছে এদের দুজনের লসাগু। দেখো আমি যদি এখানটা দেখাই উদাহরণটা তাহলেই বুঝতে পারবে। 20 21 লসাগু করার নিয়ম কি, একই রকমভাবে আমি এখানে প্রথমে ভেঙে নেব, ঠিক আছে? 1 দিয়ে যদি করি 20, 2 দিয়ে করলে 10, 2 দিয়ে ভাগ করলে হবে 5, আর করার দরকার নেই এটা। আচ্ছা এটা একটু সরিয়ে লিখি এখানে, 1 দিয়ে করলে 21, 2 দিয়ে হবে না, এটা 3 দিয়ে ভাগ করতে হবে, 3 7 21 হলো। এবার দেখো 20 সমান, এগুলো সব গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে, 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 5, আর 21 সমান 1 গুণিত 3 গুণিত 7। তো লসাগু বার করার নিয়ম হচ্ছে কিভাবে করতে হয়, প্রথমে যেগুলো মিল আছে সেগুলো তো 90, তারপরেও যেগুলো এক্সট্রা পড়ে থাকবে সেগুলোও নিতে হবে। তাহলে দেখো মিল আছে শুধু 1, দেখতে পেয়েছো? তাহলে 1 লিখব। এখানে লিখি যে 20 ও 21-এর লসাগু, তাহলে কত হচ্ছে 1 মিল আছে 1 নিলাম গুণ, আর কিন্তু কিছুই মিল পাওয়া যায় না, আছে নেই, তাহলে সব কটাকে গুণ দেবো। এখানে আছে 2 2 5 আছে, 2 লিখব, 2 লিখব, 5 লিখব, 3 আছে 3, 7 আছে 7। দেখো এগুলোকে যদি আমি গুণ করি কত হচ্ছে, 2 1-কে 2, 2 2 4, 4 5-এ 20, 20-কে 3 দিয়ে গুণ করলে হবে 60, আর 60-কে 7 দিয়ে গুণ করলে হবে 6 7-এ 42, মানে 420। তাহলে 20 ও 21-এর লসাগু হচ্ছে 420, বুঝে গেল? আর আমরা কিন্তু এইখানে বলে দিয়েছিলাম যে সংখ্যা দুটির গুণফল। এবার সংখ্যা দুটিকে গুণ করে দেখো এই 420 কিন্তু হবে। দেখো 20 এবং 21-কে যদি গুণ করি 1 0 0, 2 1-কে 2, 2 0 0, 2 2 4, 0 2 4, দেখতে পেয়েছো 420। তাহলে সেই জন্য আমাদের এই লসাগু করার কিন্তু দরকার নেই, যখনই পরস্পর মৌলিক সংখ্যা হবে তাদের লসাগু মানেই সংখ্যা দুটির গুণফল, এই যে গুণ করে দিয়েও উত্তরটি বেরিয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।